সীমা শোকেসের ভিতরে শখের স্বর্ণের হারটি খোঁজাখুঁজি করছে। কোথাও স্বর্ণের হার খুঁজে পাচ্ছে না। স্বর্ণের হার খুঁজে না পেয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চিন্তা করছে, এত দামি স্বর্ণের হার ঘর থেকে কিভাবে চুরি হয়ে যায়। আমাদের বাড়িতে তো বাইরের কেউ আসে না, তাহলে এই স্বর্ণের হার চুরি করবে কে? এই কথা চিন্তা করে শাশুড়িকে ডাক দিলেন। বৌমার ডাক শুনে সীমার শাশুড়ি এসে সীমাকে জিজ্ঞেস করলেন, বৌমা, কি হয়েছে? ডাকাডাকি করছো কেন? জবাবে সীমা বললেন, আমার স্বর্ণের হার খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় আম্মা চুরি হয়ে গেছে। সীমার কথা শুনে সীমার শাশুড়ি যেন পায়ের তলার মাঠে সরে গেল। রেগে সাপের মতো ফুলতে ফুলতে বললেন, এই ঘরে অন্য কেউ আসে না, একমাত্র আমাদের বাড়ির কাজের মেয়ে ছাড়া। আমাদের ঘরের থেকে চুরি করলে কাজের মেয়ে চুরি করবে। চলো, কাজের মেয়েকে ধরলে স্বর্ণের হার পাওয়া যাবে। এই কথা বলে সীমা আর সীমার শাশুড়ি ঘর থেকে বের হয়ে গেলেন। ড্রয়িং রুমে কাজের মেয়ে রহিমা সোফা পরিষ্কার করছে। এমন সময় সীমা আর সীমার শাশুড়ি গিয়ে পাশে দাঁড়ালেন। সীমার শাশুড়ি রহিমার হাত ধরে টেনে উঠে বললেন, এই হারামজাদি, বল, বৌমার স্বর্ণের হার কোথায় রেখেছিস? তাড়াতাড়ি বল। স্বর্ণের হারের কথা শুনে রহিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে কিছুই বুঝতে পারছে না। রহিমা জিজ্ঞেস করলেন, খালা, আপনারা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্বর্ণের হার কোথায় রাখবো? কি হয়েছে আমাকে একটু খুলে বলেন। জবাবে সীমার শাশুড়ি বললেন, কিছুই বুঝতে পারছিস না নাকি বুঝেও না বুঝার ভান করছিস? স্বর্ণের হার চুরি করে কোথায় রেখেছিস? তাড়াতাড়ি বল, তা না হলে আমি তোকে কেটে টুকরো টুকরো করে ফেলব। এবার রহিমা বুঝতে পারলেন হয়তো স্বর্ণের হার খুঁজে পাচ্ছে না দেখে রহিমাকে সন্দেহ করছে। রহিমা বলতে লাগলেন, খালা, আমি স্বর্ণের হার কোথায় রাখবো? আমি তো ভাবির স্বর্ণের হার কখনো দেখিনি। সীমা বলতে লাগলেন, আমার স্বর্ণের হার দেখিসনি? দেখেছিস নাকি দেখিসনি সেটা তোর ব্যাপার। স্বর্ণের হার চুরি করলে তুই করেছিস। এই বাড়িতে অন্য কেউ নাই যে স্বর্ণের হার চুরি করবে। তাড়াতাড়ি কোথায় রেখেছিস বের করে দে। এভাবেই সীমা আর সীমার শাশুড়ি রহিমার উপর চড়াও হতে থাকলেন। চিল্লাচিল্লির শব্দ শুনে সীমার শ্বশুর এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বৌমা, এভাবে চেঁচামেচি কেন করছ? সীমার শাশুড়ি বললেন, বৌমার দামি স্বর্ণের হার চুরি হয়ে গেছে। এই স্বর্ণের হার রহিমা ছাড়া আর কেউ নেয়নি। তুমি তাড়াতাড়ি রহিমাকে স্বর্ণের হার বের করে দিতে বলো, না হলে আমি ওকে কেটে টুকরো করে ফেলব। সীমার শ্বশুর স্বর্ণের হার হারিয়ে যাওয়ার কথা শুনে কি করবে দিশে পাচ্ছে না। সীমাকে বলতে লাগলেন, তাড়াতাড়ি বল, স্বর্ণের হার কোথায় রেখেছিস? সবাই যেহেতু তোকে সন্দেহ করেছে, তুই ছাড়া এই বৌমার স্বর্ণের হার অন্য কেউ নেয়নি। তাড়াতাড়ি বল, কোথায় রেখেছিস? রহিমা সীমার শ্বশুরের বাজুরে ধরে বলতে লাগলেন, খালু, আমি গরিব হতে পারি, কিন্তু চোর না। আপনাদের বাড়িতে কাজ করি। আমি চুরি করতে যাব কেন? ছোট থেকে আপনাদের বাড়িতে বড় হয়েছে। আমার জানা মতে আপনাদের বাড়ি থেকে এক গাছ সুতাও কোনোদিন চুরি করেনি। আজকে আপনি আমাকে চোরের অপবাদ দিচ্ছেন। আমি আপনাদের বাড়ির স্বর্ণের হার চুরি করি নাই। দয়া করে আমাকে মারুন কাটুন, তবু মিথ্যা অপবাদ দিবেন না। গরিব মানুষ সব সহ্য করতে পারে, মিথ্যা অপবাদ সহ্য করতে পারে না। রহিমা এইভাবে পা ধরে কান্নাকাটি করতে লাগল। সীমার শ্বশুর রহিমাকে হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুম থেকে বের করে নিয়ে গেলেন। গেটের বাইরে বের করে দিয়ে বলতে লাগলেন, তুই আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই কাজ করিস, তুই আমাদের ঘরের জিনিস চুরি করবে এটা কোনোদিনও ভাবতে পারেনি। কথা আছে না, ফকিন্নিদের কখনো ফকিরের নজর যায় না। তোরা হলি ফকিন্নির জাত। তোদের দামি স্বর্ণের অলংকার দেখলে লোভ সামলাতে পারবে কিভাবে? যা, আজকে থেকে ভুলেও কোনোদিন আমাদের বাড়ির দিকে আসবি না। রহিমা মিথ্যা অপবাদ নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছে আর চিন্তা করছে, কোনোদিন চুরি করে নেই, তবু আজ চুরির অপবাদ নিয়ে চলে যাচ্ছে। জানি না কোন ভুলের কারণে আজ আমাকে এত বড় একটা মিথ্যা অপবাদ পেতে হলো। গরিব মানুষের ধন সম্পদ কিছুই থাকে না, তাকে শুধু একটু আত্মসম্মান। আজ আমার সে আত্মসম্মানটা চলে গেল। এ জীবন রাখার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। এই কথা ভাবতে ভাবতে রহিমা সিদ্ধান্ত নিলেন গাড়ির নিচে মাথা দিয়ে আত্মহত্যা করবে। আমি আমার এই মিথ্যা চুরির অপবাদ থেকে মুক্তি পেতে চাই। এই কথা ভেবে রহিমা দৌড়ে চলে গেলেন কোনো একটা গাড়ির নিচে মাথা দেওয়ার জন্য। ড্রয়িং রুমে বসে আছে সবুজ বাবা মা ও সবুজের স্ত্রী সীমা।
কিছু সময় সবাই নিশ্চুপ হয়ে বসে থেকে বাবা বলে উঠলেন, তোর টাকার দরকার হতো তুই আমাকে বলতি। তুই কাউকে না জেনে বৌমার স্বর্ণের হার কেন চুরি করে বিক্রি করলি? তোর এই সামান্য ভুলের কারণে আমাদের বাড়ির কাজের মেয়েকে আমরা মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার ভাবতেও ঘৃণা লাগছে তুই আমার ছেলে হয়ে নিজের ঘরে কিভাবে চুরি করতে পারলি। আর তোর চুরির অপরাধে বলি হতে হলো আমাদের বাড়ির একজন অসহায় নিরীহ কাজের মেয়েকে। জানি না আমাদের বাড়ির কাজের মেয়েটি এই মিথ্যে অপবাদ নিয়ে কোথায় গেছে, তবে যাওয়ার সময় একটা কথা বলে গিয়েছে, আমরা গরিব মানুষ সবকিছু সহ্য করতে পারি, কিন্তু মিথ্যে অপবাদ সহ্য করতে পারি না। আমাদের পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মিথ্যা অপবাদ নিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছে। না জানি ওদের মতো আমাদের বাড়ির কাছের মেয়ে রহিমা হতে পারে। বাবা এভাবে সবুজকে রাগারাগি করতে লাগলেন। সবুজ বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, বলতে লাগলেন, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাদের বাড়ির কাছের মেয়ে রহিমাকে করতে হবে। বাবা রহিমার বেশি দূরে যাওয়ার কথা না, চলো আমরা রহিমাকে ফিরিয়ে নিয়ে আসে। মা বলতে লাগলেন, সবুজ ঠিকই বলেছে, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা রাগের মাথায় রহিমাকে কত কিছু বলেছে। সবে রহিমাকে ফিরে আনার জন্য রওনা দিলেন। রহিমাকে কি আর ফিরে পাবে? না, এত সময় রহিমার নিজের জীবন কোনো এক গানের নিচে শেষ করে দিয়েছে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।